একদিন প্রচণ্ড গরম, পরের দিন হঠাৎ বৃষ্টি, সকালে ঠান্ডা বাতাস, দুপুরে আগুন ঝরানো রোদ, আর ঠিক তখনই সর্দি, জ্বর, কাশি, দুর্বলতা। আপনারও কি এমন হচ্ছে? নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটি ভিডিও নয়, এটা আপনার শরীরকে বাঁচিয়ে রাখার গাইড। হঠাৎ ঋতু পরিবর্তন কেন আমাদের অসুস্থ করে তোলে? এই সময় কি খাবেন কি খাবেন না? শিশু, বয়স্ক, কর্মজীবী মানুষ, কার জন্য কি সাবধানতা দরকার? সব কিছু বিস্তারিত জানব আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসগুলোই সবচেয়ে জরুরি। আগে ঋতু বদলাতে সময় নিত, কিন্তু এখন আজ গ্রীষ্ম, কাল বর্ষা, পরশু শীতের হাওয়া। এই হঠাৎ পরিবর্তনের পেছনে আছে জলবায়ু পরিবর্তন, দূষণ, কংক্রিটের শহর। আমাদের শরীর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে, কিন্তু যখন প্রকৃতি এলোমেলো হয় তখন শরীরও কনফিউজড হয়ে যায়, আর তখনই শুরু হয় অসুখ। আমাদের শরীরে আছে একটি শক্তিশালী সিস্টেম, যার নাম ইমিউন সিস্টেম। এই সিস্টেমে ঠিক করে কোন ভাইরাস ঢুকবে, কোনটা ঢুকবে না। কিন্তু হঠাৎ তাপমাত্রা বদলালে শরীর মানিয়ে নিতে পারে না, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, ভাইরাস সহজে আক্রমণ করে। ফলাফল ৩ থেকে ৫ দিনের ভাইরাল জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, অতিরিক্ত ক্লান্তি। এগুলোকে আমরা হালকা ভাবে নিই, কিন্তু এগুলোই বড় সমস্যার শুরু। চলুন এক এক করে বুঝি। সর্দি কাশি সবচেয়ে সাধারণ সমস্যা, কারণ ঠান্ডা বাতাস প্লাস দুর্বল ইমিউন সিস্টেম। ভাইরাল ফিভার ৩ থেকে ৭ দিন পর্যন্ত জ্বর, সঙ্গে মাথা ব্যথা, চোখ জ্বালা, দুর্বলতা। অ্যালার্জি ধুলো, ফাঙ্গাস, পোলেন, হাঁচি, চোখ চুলকানি, নাক বন্ধ। পেটের সমস্যা ডায়রিয়া, গ্যাস, অ্যাসিডিটি। বর্ষায় খাবার দ্রুত নষ্ট হয়, এটাই বড় কারণ। ত্বকের রোগ, ফাঙ্গাল ইনফেকশন, চুলকানি, ঘামাচি। ঋতু পরিবর্তনের সময় খাবারই হলো ওষুধ। হালকা ও সহজপাচ্য খাবার, ভাত, রুটি, ডাল, সেদ্ধ সবজি, স্যুপ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার। আদা আদা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, আদা চা খুব উপকারী। হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, গরম দুধ এবং ১ চিমটে হলুদ। তুলসী কাশি ও সর্দির রাজা, তুলসী চা বা তুলসী জল। মধু গলা ব্যথা কমায়, সকালে ১ চামচ। ভিটামিন সি লেবু, আমলকি, পেয়ারা। এই ভুলগুলো সবাই করে। ঠান্ডা পানীয় আইসক্রিম, রাস্তার ফাস্ট ফুড, বাসি খাবার, অতিরিক্ত ভাজা। মনে রাখবেন, এই সময় একটু লোভ মানেই কয়েকদিন অসুস্থতা। অনেকে ভাবে ঠান্ডা লাগছে, পানি কম খাবো। ভুল। দিনে ২.৫ থেকে ৩ লিটার পানি, হালকা গরম বা স্বাভাবিক পানি, অল্প অল্প করে। পানি শরীর পরিষ্কার রাখে, জ্বরের ঝুঁকি কমায়। কম ঘুম মানে দুর্বল ইমিউন সিস্টেম। ৬ থেকে ৮ ঘন্টা ঘুম, রাত ১১টার মধ্যে শোয়া, মোবাইল কম ব্যবহার। ভালো ঘুম মানেই অর্ধেক রোগ দূরে। সকালে ও রাতে হালকা ফুল হাতা, ঘাম হলে জামা বদলান, ভেজা কাপড় পরে থাকবেন না, এসির ঠান্ডা বাতাস এড়ান। ছোট সতর্কতাই বড় সুরক্ষা। দিনে কয়েকবার হাত ধোয়া, ঘর শুকনো রাখা, খাবার ঢেকে রাখা, স্যাঁতসেঁতে জায়গা পরিষ্কার। পরিচ্ছন্নতা মানেই রোগের দরজা বন্ধ। ২০ থেকে ৩০ মিনিট হাঁটা, প্রাণায়াম, হালকা যোগাসন। আর সবচেয়ে জরুরি, স্ট্রেস কমান। স্ট্রেস সরাসরি ইমিউন সিস্টেম দুর্বল করে। শিশুদের জন্য ঠান্ডা খাবার কম, খেলাধুলার পর জামা বদল, জ্বর অবহেলা নয়। বয়স্কদের জন্য গরম পানি, হালকা খাবার, দেরি না করে ডাক্তার। ৩ দিনের বেশি জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, শিশু বা বয়স্কের হাই ফিভার, নিজে নিজে ওষুধ খাবেন না। বন্ধুরা, ঋতু পরিবর্তন আমাদের হাতে নেই, কিন্তু সুস্থ থাকা আমাদের হাতেই। আজ যদি একটু সচেতন হন, আগামী দিন বড় অসুখ থেকে বাঁচবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সুস্থতা ভাগ করলে বাড়ে।